সোনাই বিধানসভা এলাকায় অসম গণ পরিষদ অগপ দলের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজুর সমর্থনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সোনাই শহরের এক ভবনে আয়োজিত এই মাহফিলে সহস্রাধিক আলিম উলামা উপস্থিত ছিলেন। মাহফিলে জমিয়ত, আহলে সুন্নত, নদওয়াতুত তামির, আহলে হাদিস সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উলামায়ে কেরাম অংশগ্রহণ করে করিমউদ্দিন বড়ভূঁইয়ার জন্য বিশেষ দোয়া করেন। তারা তার সুস্বাস্থ্য ও আগামীতেও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার তৌফিক কামনা করেন। উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ সোনাইয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যক্তি হিসেবে করিমউদ্দিন বড়ভূঁইয়াকে সমর্থনের কথা জানান। আমি বলছি কেউ না কেউ গিয়ে দাবি দিছে একমাত্র সংখ্যালঘু এরিয়ার থাকি জিতিবা এনে মিনিস্ট্রি দেওয়া লাগবো। চিফ মিনিস্টারে জিজ্ঞেস বাবা তাই আমি বলছি আমার কোনো মিনিস্ট্রি লাগে না, লিখিত ভাবে দিব আপনারা বলে দিয়ে আমার একটা জিনিস খালি লাগে। সবচেয়ে বড় 1 নম্বর দাবি আমার আসাম উচ্ছেদিত ফরেস্ট থাকি উচ্ছেদিত যত মানুষ আছে তার মাঝে ভারতীয় নাগরিক জেনুইন ভারতীয় নাগরিক যতজন আছেন অতজনকে মাটির ফাট্টা 1 বছরের ভিতরে দেওয়া লাগবে। 1 নম্বর শর্ত আমার। 2 নম্বর শর্ত আমরা যেখানে ল্যান্ডলেস মানুষ আছে আমরা বরাকলিত নাই, খালি আলগাপুর ঘাট আমরা যে সমষ্টি যেখানে যে বকরিওর দ্বারা 12-1300 পরিবার আর কাটলিচুড়ার পাহাড় আরো কিছু পরিবার আছে, ফাতারখান দিকতুরা আছে, নাইলে লোয়ার আসামও বহুত বেশি মানুষের সরর মাটির ফাট্টা দেওয়া হয়েছে। 2 নম্বর দাবি সরকারের নিয়ম নীতির ভিত্তিতে সরল মাটি ফাট্টা দেওয়া লাগবে। আপনারা বলতে পারবেন ইনর এমএলএ হিনো মাতি নয়, হিনোর মানুষের কাছে আমরা ঋণী। মূল্য 40 ভুল গেলে তারা গোলকগঞ্জ থেকে এমএলএ বানাইছে, আবার দুবলি থেকে এমপিও বানাইছে, উসমানী সাহেব গেলে তিনারা এমপি বানাইছে। এই মানুষের কাছে হাজারের মানুষ আমরা ঋণী তারা গেছে। এর লাগিয়ে ঋণ শোধ করবার লাগে উপযুক্ত সময় এই শর্তেও আমি দেখছি। 3 নম্বর হাইলাকান্দি মেডিকেল কলেজ, হাইলাকান্দি ইউনিভার্সিটি, করিমগঞ্জে একটা ইউনিভার্সিটি, শিলচরে আর একটা স্কিল ইউনিভার্সিটি। আর আমরা ছেলেরা যে প্রপোর্শনেটলি ব্যবসা বাণিজ্য সুযোগ করে দিয়া আমরা মন্ত্রিত্ব লাগে না, আমরা লাগে কর্মসংস্থান যুবকগুলো আর এরিয়া ডেভেলপমেন্ট লাগে, স্কুল কলেজ বালা করিয়া দেওয়া লাগে। 3 নম্বর 4 নম্বর কথা যেটা কঠিন না, যে আগামী 5 বছরের ভিতরে এনআরসির সমস্যা যে হালতেও ঐক্যমত্য হইয়া সমাধান যদি হয়ে যায় গিয়া, যদি জেনুইন 1 লাখ 1.5 লাখ 2 লাখ 500 200 10 লাখ যে মানুষ বাংলাদেশি থাকুন পবিত্রে হাসালগর আইডেন্টিফাই করিয়া দেশের আইন যেটা বিদেশি আপনার চিনাক্তকরণ আইন যেগুলো আছে আইনের অধীনে যে সিদ্ধান্ত সরকারের লোক, কিন্তু বাকি 1,40,00,000 মুসলমানদের বিয়ান থেকে বিয়ান পর্যন্ত বাংলাদেশে কইলে হইতো না। কিন্তু একদম ক্লিয়ার। তখন মুখ্যমন্ত্রী কইছেন দেখো আমার কোনো মুসলমানের লগে দুশ্মনী নাই, যেটা যেটা কইছেন আমি কইছি যা আমারে কইছো দরজা বন্ধ হই, তুমি গিয়া প্রেস মিডিয়া কইলে এটা তো আর দরবার নাই। বাজার থেকে আমার গিয়া কোন স্টেটমেন্ট কইছো যে আসামের মুসলমানের লগে তো লড়াই নাই, বাংলাদেশি মানুষ লগে লড়াই। আমি বলছি আমরা জমিয়ত নদওয়া আহলে সুন্নত সব বাংলাদেশের লগে লড়াই, আমরা আরো বেশ এটাই আপনার যন্ত্রণা দিতরা। আমরা লড়াই বাংলাদেশি, আপনার লড়াইও বাংলাদেশি লগে, খালি আপনার শব্দগুলো হাইতে জেনারেল ওরেলেন সারারে কবু হাঁটিলে দরবার আর নাই, রাস্তাঘাট পানি কারেন্ট চাকরি এগুলো তো তুরাতুরি মাছ হয়ে ওইগুলো ছাড়ি দেও, ছাড়িয়ে সমাজ মানুষ যাক যেগুলো যেটা বই যাও আর মুখ তোরা ঠিক করা লাগবো। আমরা সামলা তোরা ফাটলা। এখন এই মাথার বাদে আমার 2বার 3বার পড়া হওয়াইছো মাথা যায় যাবার আলহামদুলিল্লাহ আপনার হাত বহুত বদলিছে। আর এখন মাত হাসা আসামর সমস্যা যেগুলো আছে আমরা সমাধান করবার মানুষ একটু এই মানুষেরা সাহস করে কোনোকে আত দিত নাই, খালি লোক হয় দিদি ঠিক আছে হবো দিয়েছেন পিঠা তাইয়া ফুটবে নিব। এইটা লড়াই করলেও সামনে করবো আর হাতিরে না করলেও সামনে করবো। মানুষ দেশ মোটা আছে। আমি দেখলাম এখন ওই সময় যদি ওই সারা সিল মারা যায়, উসমানী সাহেবের লড়াই
মূল্য চল্লিশ সাগর থেকে শুরু হয়েছিল এই লড়াই, মই মজুমদারের লড়াই করছে, করিয়া গেছেন, এগুলো সমাধান তো আর হয়েছে না, লড়াই চলিয়ে গেছে, কোর্টে কাতারিয়ে আইনে বিধানসভায় প্রত্যেক কাটা খালি চলছে, কিন্তু এগুলো শেষ হইবার সময় হয়ে গেছে। ও খাস করে যেগুন কমিউনিটির স্বার্থে মাদ্রাসা মসজিদের হেফাজতের লাগে, যতটা মসজিদ মাদ্রাসা সরকারি খাস জায়গাত আছে ফরেস্টের মাটির নেই, এগুলো সারা এক নোটিশে রেগুলারাইজ করে দেওয়া হয়ে গেছে, মাত্র তার বাদে সব রেগুলারাইজ করে দেওয়া হয়েছে। আমি বানিয়ে না কাছাড়া ঘন্টা ঘন্টা আসলো, মন্দির মসজিদ নামঘর সমস্ত এক অর্ডারে সব খাস জমিনের উপরে যেগুলো আসলো সরকারি সব রেগুলার অর্ডার দেওয়া হয়ে গেছে, কি আপনারা পাইবা গুগল করলে অর্ডার পাইলিবা, আগলা করিয়া করা লাগতো না। 3 নম্বর হইল খাস করে দোয়া করবা, ওগুলো আমল করা লাগে। আল্লাহ ও মন মানসিকতা করে ও মানুষজনকে দিত, মাত্রটা যেগুলো রয়েছে ওগুলো আল্লাহ আমল করাইতো, আল্লাহ গরম করে দিত, ওখানটা দোয়া করবা। আর আগামী 5 বছর লাগে আপনারা যদি সঙ্গে দোয়া দিয়ে ফাটাই, এই 5 বছর আপ সাফ হচ্ছে, ভুল ভ্রান্তি বেজান হয়েছে, কিন্তু সাফ সুতরা চলছে, 100 টাকা সোনাই সমষ্টির কিন্তু দেখি লইছে। আর আগামীতে আল্লাহ কষ্ট মষ্ট করে চালাইলে আর সাফ হইত, মানুষের খামো লাগতাম, আলিম সমাজের খামো লাগতাম, যুবকগুলোর খামো লাগতাম, মহিলাগুলোর খামো লাগতাম, ছাত্রগুলোর খামো লাগতাম, হিন্দু মুসলমান মণিপুরী প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উপাসনাস্থল আমি ভিডিও করে মেলে হইয়াও, প্রত্যেকের উপাসনাস্থল আমি পয়সা দিচ্ছি এমএলএ ফান্ড থেকে, ওটার লাগি খালি হিন্দু মানুষের দায়িত্ব নেয় ভাইচারারে ঠিক রাখার লাগে। আমরা যারা মুসলমান প্রতিনিধি আছি, আমরা সালে চলনে কোথায় বার্তায় আমরা তোরা আগুয়া চলা লাগবো, বেমার আমরা বেশ, আমরা বলছি খাওয়া লাগবো না আগে। আর আমরা তো আর কেউ সিএম হইতাম না, তারা না কেউ হইতাম, আমরা রেডি সিএম যারে ভাই তার লগে কুটুমালা করিয়া চলতাম, ও আমার ফর্মুলা না বলি আমরা গিয়ে বানাইতামও পারতাম না, বদলাইতামও পারতাম, মাত্র 20-22 সিট দিয়া কোনো বলে সরকার বদলাও যেত না, আর সরকার বানানিও যেত না। ও হিন্দু হয়েছে যে ভাই তাও করবা, ও ভাই সরকার হইব, লামসাম তারা বিজেপি দেব। আমরা এই নীতিশ কুমারের হাগরামাল লেখান আমরা দাবি দেওয়া লইয়া বার্গেনিং করিয়া আমরা চলাটা ব্যর্থ হইব, ওই হিসাবে আমি 1 পাও আগে বাড়াইছি, 1 হাত 2 দিন আগে বাড়াইছি। আপনারা রোহে বল করিয়া সমস্ত ময়গুলোকে বল করিয়া আর 9 তারিখের ব্যাপারে আপনারা খাস করিয়া দোয়া করিয়া দিতা, যে সমস্ত আসামের মুসলমানের ইস্যু শেষ হইলে ভাইচারা বাড়িব, আসামের উন্নতি হইব, দেশের উন্নতি হইব, সমাজের উন্নতি হইব। ও দোয়া করতে ওখানে আনন্দ রাখিয়া খাস করে আমার লাগিলে দোয়া করবা, আর বাকি সব আমরা ময়মুর লাগে দোয়া করবা। ওটা হইয়া বিদায়। আসসালামু আলাইকুম।